হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োআর্ন। এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2022 পরীক্ষার জন্য রায়ান মার্টিন কোয়েশ্চেন ব্যাংক থেকে মডেল কোয়েশ্চেন পেপার 6 জীবনবিজ্ঞান বিষয়ে গ্রুপ এ তে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখো। ফার্স্ট কোয়েশ্চেন আছে, ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত কোন উদ্ভিদ? ইন্ডিয়ান টেলিগ্রাফ প্লান্ট কাকে বলা হয়? বনচাঁড়ালকে বলা হয়। ঠিক আছে, কারণ সেখানে যে প্রকরণ চলন দেখা যায় তার জন্য তাকে বলা হয় ইন্ডিয়ান টেলিগ্রাফ প্লান্ট। তারপরের প্রশ্ন দেখো, বৃদ্ধি রোধক উদ্ভিদ হরমোনটি কী? বৃদ্ধি রোধক অর্থাৎ বৃদ্ধিতে ব্যাহত করবে, বৃদ্ধি হতে বাধা দেবে যে হরমোন, তার নাম কি? সেটা হয়ে যাবে অ্যাবসাইসিক অ্যাসিড, অপশান সি, ABA শর্ট ফর্ম। ঠিক আছে, ABA শর্ট ফর্ম। একে অ্যান্টি জিববেরেলিক অ্যাসিডও বলা হয়, একে স্ট্রেস সহ্যকারী হরমোনও বলা হয়। ঠিক আছে, এতগুলো নাম আছে, এগুলো মনে রাখবে। তারপরের প্রশ্ন, শ্বাসকার্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশের নাম কি? শ্বাসকার্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ হলো অপশান সি, পন্স। পন্স শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে। পন্সের ক্ষেত্রে দুটো অংশ থাকে, যেখানে হচ্ছে অ্যাপনিউস্টিক আর নিউমোট্যাক্সিস, এই দুটো প্রশ্বাস আর নিঃশ্বাস কেন্দ্র নিয়ন্ত্রণ করে। বাকি লঘু মস্তিষ্কের কাজ কি এটা জানো? এটা হচ্ছে তোমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। হাইপোথ্যালামাস তো অনেকগুলো কাজ আছে, ক্ষুধা, তৃষ্ণা, তাপমাত্রা, অন্তঃক্ষরতন্ত্র ইত্যাদি নিয়ন্ত্রণ করে। আর থ্যালামাস রিলে স্টেশন হিসাবে কাজ করে, এছাড়া কিছুটা চিন্তা, বুদ্ধি, মানসিক আবেগগুলো নিয়ন্ত্রণ করে। 4 নম্বর কোয়েশ্চেন, প্রদত্ত কোনটি স্থানীয় হরমোন নয়? স্থানীয় হরমোন কাকে বলে দেখো? স্থানীয় হরমোন বলা হয় সেই সমস্ত হরমোন, যে সমস্ত হরমোন তার উৎপত্তির স্থানেই কাজ করে, তাদেরকে বলা হয় স্থানীয় হরমোন। তো এখানে স্থানীয় হরমোন কোনগুলো হবে? গ্যাস্ট্রিন, সিক্রেটিন, টেস্টোস্টেরন, এগুলো সবগুলোই স্থানীয় হরমোন। বাকি STH এটা হচ্ছে স্থানীয় হরমোন নয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে STH। STH-এর পুরো নাম কি? সোমাটোট্রপিক হরমোন। এর অপর নাম কি? কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নেক্সট আছে, চোখের কর্নিয়া আর লেন্সের মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলকে কি বলে? লেন্স আর কর্নিয়ার মাঝখানে যেটা থাকে সেটা হলো অ্যাকুয়াস হিউমর। লেন্স আর রেটিনার মাঝখানে যেটা থাকে সেটা হবে কি? ভিট্রিয়াস হিউমর। এই দুটো তরল, এগুলো কি করে? চোখের ভেতরে অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে, এছাড়া প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। আর এখানে এন্ডোলিম্ব আর পেরিলিম্ব কি? এগুলো হচ্ছে এক ধরনের তরল যেটা অন্তঃকর্ণে ভেতরে থাকে। ঠিক আছে, ডিএনএর অণুর গুয়ানিনের পরিপূরক ক্ষারমূলকটি কী? গুয়ানিন অর্থাৎ যাকে জি দ্বারা প্রকাশ করা হয়, এর বিপরীতে গিয়ে থাকে পরিপূরক ক্ষারের বদলে কমপ্লিমেন্টারি ক্ষার মূলক থাকতে পারে, কমপ্লিমেন্টারি বেস থাকতে পারে। ঠিক আছে, দুটো কিন্তু সেম ব্যাপার, পরিপূরক বা কমপ্লিমেন্টারি। জির বিপরীতে খেয়ে থাকে সি অর্থাৎ সাইটোসিন। তাহলে হয়ে যাবে কে? অপশান সি। এদের মধ্যে কটা হাইড্রোজেন বন্ড থাকে? 3টে। ঠিক আছে, আর অ্যাডেনিনের সঙ্গে থাইমিন 2টো হাইড্রোজেন বন্ড। মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা কত? জনন কোষে অটোজোম সংখ্যা কত থাকে? 22টি। ঠিক আছে, মানুষের দেহে জনন কোষকে কীরকম লেখা হয়? 22A প্লাস এক্স একটা হয়, 22A প্লাস ওয়াই। এটা পুরুষের ক্ষেত্রে থাকে, এটা পুরুষের ক্ষেত্রে থাকে, আর এইটা শুধু মহিলার ক্ষেত্রে থাকে। তারপর আছে, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিড দুটো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়? দেখো কখন বিচ্ছিন্ন হয়, এটা বিচ্ছিন্ন হয় অ্যানাফেজ দশাতে। যখন অ্যানাফেজ দশাতে অ্যানাফেজীয় চলন হবে তার ঠিক আগেই দুটো পরস্পরের থেকে আলাদা হয়ে যায়। নেক্সট আছে শূন্যস্থান পূরণ। ড্যাশ কোষ বিভাজনের স্পিন্ডেল বা বেমতন্তু গঠিত হয় না? সবাই জানো অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। সুন্দরী গাছের শ্বাসমূলে ড্যাশ জিওট্রপিক চলন দেখা যায়? সুন্দরী গাছের শ্বাসমূলে কী ধরনের জিওট্রপিক হবে? পজিটিভ না নেগেটিভ? ঠিক আছে, পজিটিভ হলে নিচের দিকে হতো, আর শ্বাসমূল তো উপর দিকে আসে অর্থাৎ অভিকর্ষের বিপরীত দিকে, তাহলে এখানে কী হয়ে যাবে? নেগেটিভ জিওট্রপিক চলন। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়? আয়োডিন দরকার কোন হরমোন সংশ্লেষের জন্য? এটা কি হয়ে যাবে? T4, বা একে কি বলা হয়? থাইরক্সিন হরমোন। কোথা থেকে ঘটিত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে। কোন হরমোন সাহায্য করে এই হরমোন ক্ষরণ এর জন্য? TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, তারপর সত্য মিথ্যা আছে, গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ড থাকে। এটা কি হবে? এটা ঠিকই হবে, একটু আগে বলা হলো। একটি মিশ্র স্নায়ুর নাম হলো ফেসিয়াল স্নায়ু, এটাও ঠিক আছে, ফেসিয়াল স্নায়ু এক ধরনের মিশ্র স্নায়ু। তো করোটি স্নায়ু এটা এক ধরনের। করোটি স্নায়ু কত জোড়া আছে? 12 জোড়া। তো
এই যে করোরি স্নায়ু 12 জোড়া আছে, এদের নাম পরপর সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হয় এবং কোনটা কী প্রকৃতির স্নায়ু, অর্থাৎ সংজ্ঞাবহ, আজ্ঞাবহ না মিশ্র, এইগুলো কিন্তু তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। আর এইগুলো থেকে কিন্তু পরীক্ষাতে একটা কোয়েশ্চেন মিনিমাম আসে প্রায় প্রত্যেক বছরই। তো এর জন্য আমার একটা ট্রিক্স বানানো আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, যদি দেখতে ইচ্ছা হয় তাহলে কিন্তু দেখে নিও। তারপর দেখো, সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না, এটাও ঠিকই আছে। ঠিক আছে, নেক্সট দেখো হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ এটা কি হবে, নিকট দৃষ্টি ব্যাহত, অর্থাৎ নিকট দৃষ্টি দেখা যাবে না কিন্তু দূরের দৃষ্টি স্পষ্টভাবে দেখা যাবে। এই ধরনের যে প্রবলেম তাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। আর এই প্রবলেম দূর করার জন্য কী লেন্স ব্যবহার করতে হয়, উত্তল লেন্স। আর এদের পাওয়ার কী হয় চশমার, পজিটিভ। ক্রিটিনিজম কি, ক্রিটিনিজম হচ্ছে এক ধরনের হরমোনের জনিত রোগ, সেটা হচ্ছে কোন হরমোন, থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোনের কমক্ষরণে ক্রিটিনিজম হয় শিশুদের ক্ষেত্রে। ঠিক আছে, আর হেটেরোক্রোমাটিন কী আছে, হেটেরোক্রোমাটিন কী হবে, এটা হয়ে যাবে নিষ্ক্রিয় জিনগুলি থাকে এখানে। হেটেরোক্রোমাটিন আর ইউক্রোমাটিন হয়, ইউক্রোমাটিনে হচ্ছে সক্রিয় জিন থাকে আর হেটেরোক্রোমাটিনে নিষ্ক্রিয় জিন থাকে। ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, রেটিনার কোন অংশে উজ্জ্বল প্রতিবিম্ব সৃষ্টি হয়, এটা কী হবে, ইয়েলো স্পট, পিতবিন্দু, ফোভিয়া সেন্ট্রালিস বা ম্যাকুলা লুটিয়া। এই চারটে নাম একটা জিনিসেরই, যে কোনো একটা লিখবে। ঠিক আছে, তারপর চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সাইন্যাপসিস আছে, কায়াজমা আছে, ক্রসিং ওভার আছে, মিওসিস আছে। তো দেখো এই যে প্রসেসগুলো, সাইন্যাপসিস অর্থাৎ এটা কি, জোড় বাঁধা, সমসংখ্যক ক্রোমোজোমের পরস্পরের সঙ্গে জোড় বাঁধা। জোড় বাঁধার ফলে সেখানে ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভার হওয়ার সময় এক্স আকৃতির একটা গঠন তৈরি হয়। এই সমস্ত কিছু ঘটনা ঘটে থাকে কখন, মিওসিস কোষ বিভাজনের সময়। মাইটোসিস কোষ বিভাজনের সময় কিন্তু এগুলো হয় না, বা অ্যামাইটোসিস কোষ বিভাজনেও এগুলো হয় না। ঠিক আছে, আর নেক্সট আছে গ্রুপ সি ও ডি, 2 ও 5 মার্কের কোশ্চেনগুলো। এগুলো তোমরা দেখবে বাড়িতে, যদি কোনো প্রবলেম থাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, পড়তে থাকো, অল দ্য বেস্ট।